কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ শনিবার 31শে মে। ভেবে নিয়ে বলতে হচ্ছে, ওই জন্য একটু থেমে থেমে বলছি, কারণ হটনট বলে দিলে ভুলভাল বলি তো, ওই জন্যই। তো চাদরটা পাল্টিয়ে নিলাম, ঠিক আছে। আজকে থেকে একটু একটু করে কাজ না করলে একা হাতে পেরে উঠবো না। গতকাল রাত্রে অনেক রাতে ঘুমিয়েছি, তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে এই দেখো বিছানার চাদরটা পাল্টিয়ে নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বন্ধুরা। আলু 18 টাকা করে, আলু বাজারে 18 টাকা করে, 18 দেখো কি মেঘ করেছে, জানি না কি হবে। অন্ধকার অন্ধকার, মেঘ ঘুরে বেড়াচ্ছে, বারবার আসতে যাচ্ছে বৃষ্টি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি না, শুরু মনে করে দিয়েছি সকালে, না অনেকক্ষণই দেখিয়ে ফেলেছি। তো এখন নিয়ে আসলাম চা। এই যে দেখো, তোমাদের কথা শুনি, কিন্তু আমি তোমাদের মধ্যে কি একটা ভালো কমেন্ট করেছো। ভালো কমেন্টগুলো যেমন কথা শুনি, তেমনি খারাপ কমেন্টগুলো যদি গায়ে লাগে তো উত্তর দেবো না। আমি তো আর ভগবান নই, শিব নই যে যতই যে ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক আমার উপর দিয়ে আমি সবটাই শান্ত হয়ে সহ্য করে নেবো। রক্ত মাংস শরীর তো বলো, এরকম বললে হয় বলো তো? না নাকের পরি, না লাল ড্রেস কিছু পরি। আমার কাছের মানুষরা বলছে পরবা, কী হয়েছে, না পড়ার কী হচ্ছে, পরবা। আমি বলি না, এটা আমার বিবেক থেকে আসে না। হ্যাঁ, শুভ দুপুর জানাই তোমাদেরকে, শুভ দুপুর জানাই। লাস্ট শাক বাছা দেখিয়েছিলাম, তো সেইখানেই বসে রয়েছি এখনো, নিজের সঙ্গে নিজে যুদ্ধ করছি, কথা বলছি, আর সেখানেই বসে রয়েছি, কিছু কাজে গিয়ে রাখছি। চলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে, কীভাবে শেয়ার করবো সেটাই ভাবছি। এই দেখো কীভাবে সাজিয়ে নিয়ে বসেছি, সব ঘাড় পিঠ ব্যথা করছে বিশাল। এই দেখো শাক বাছা হয়ে গেছে, শাকটা ভাবছি আজকেই করবো, কারণ আজকে এখনও পর্যন্ত আমার খাওয়ার কিছু নেই, রান্নাবান্না বসায় নিয়েই করছি বসে বসে। সেই চা খেয়েছি, বিস্কুট মুড়ি এসব খেয়েছি, এখন ছাতু টাতু খাবো। ছাতু আম খাবার জিনিস তো অনেক আছে ঘরের ভর্তি, কিন্তু এই কুটুর কাজগুলো না অনেক সময় লাগে। তো দেখো রসুন ছাড়িয়ে নিয়েছি, দেখো রসুনটা কী করেছি বলো তো, ওই দেখো জলে ভিজিয়ে রসুনটা ছাড়িয়ে নিলাম, এখন আদা ছাড়াবো। এগুলো হচ্ছে মানে অনেক সময় লাগে, ওই জন্য করে রাখছি, বুঝলে। ভাবছি পেঁয়াজটাও ছাড়িয়ে রাখবো। বাবা হরে কৃষ্ণ গোবিন্দ, আদা পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে রাখি। এখন বাজে 12টা 40, যতটা বাড়ি এগিয়ে রাখি। খালি একটু কুমড়ো ভাজা করব, এই দেখো কোথায় গেল, এই যে কুমড়ো ভাজা করব আর শাকটা ভাজা করব আর আলু ভাতে দেবো, তাহলেই হয়ে যাবে আমার খাওয়া। আবার তো বেরোতে হবে, মিষ্টি আনতে হবে, আজকেও বেরোতে হবে। গতকাল রাত্রে অনেকটা সময়
শপিং মলে থেকেও পছন্দ করতে পারিনি, কারণ সোমনাথের জামা আমি কোনোদিন কিনি না, তো পছন্দ হবে কি না হবে। যতই ছবি পাঠাচ্ছি মেয়ে বলছে পছন্দ হচ্ছে না। তারপর সোমনাথ তখন খুঁতখুত করবে না, তার চেয়ে বাবা টাকা পাঠিয়ে দিয়েছি সকাল সকাল, আর জয় সোনার জন্যে আর ওদের 2 জামাইয়ের জন্য জামা কেনার জন্য টাকা পাঠিয়ে দিয়েছি মেয়েকে। যখনই ক্যামেরা অন করি তখনই আমার না খুব পিটির কাজ, বুঝলে। অনেকেই আছে রসুনের এত করে খোসা ছাড়ায় না, খোসা সত্যই দিয়ে দেয়। এই পরিষ্কার করে ছাড়াতে গিয়ে সারাদিন চলে যায় আমার, এর জন্য কত মুখ খেয়েছি। এই যে রসুন এখন শাকেও দেবো, আবার আগামী দিনের জন্য রাখবে, সেই জন্যই ছাড়িয়ে রাখছি বেশি করে। এতক্ষণ ও এইমাত্র রিচার্জ আসলো, খানিকক্ষণ হলো, 10-15 মিনিট হবে মনে হয় রিচার্জ করে দিল। বাবা শান্তি, নাহলে ভিডিও করতে সাহস পাচ্ছি না, যে যদি পোস্ট করতে না পারি আবার গ্যালারি ফুল হয়ে যাবে, এক গাদা শ্যুট করে ফেলবো। চলো রসুন ছাড়াই বসে বসে তোমাদের সঙ্গে বলবো, প্রত্যেকে কী বলতে কী বলবো, মন মেজাজ ভালো নেই, সব মনে পড়ে যায়, একাই কান্না করি বসে বসে। চলো এই কাজগুলো করে নিয়ে তারপরে ঘর মুছবো, বাসন ধোবো, সব ওইদিকের কাজ পড়ে আছে, আগে এগুলো নিয়ে বসেছি, দেখেছ কেমন পাগল আমি। চলো চালটা ভিজাতে হবে ভাতের। তোমরা অনেক এই মেঘের কথা জিজ্ঞাসা করছিল না, তা দেখো মেঘের দিদি মাঝে মধ্যেই এরকম মেঘের ভিডিও করে আমাকে পাঠায় হোয়াটসঅ্যাপে, সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুষ্টুটা আঁকু করছে, তাই সেই সিনটা তুলে পাঠিয়েছে। খুব শিগগিরই যাবো গো, সময় পাচ্ছি না, যাবো নিশ্চয়ই যাবো মেঘের সঙ্গে দেখা করতে। কিছু করার নেই। এই কড়াই আমার সাথে ভালো হয় না রান্না, কিন্তু তা কি মজা হয়ে যাবে। ভাবলাম কি পটলটা ভাতে দেবো, আলু আর পটল ভাতে দেবো ভাবলাম। পটল কেটে দেখি পটলের ভিতরে বীজ ভর্তি, এখন বীজ ছাড়া পটল হবেই না, খুব মুশকিল কেনা বীজ ছাড়া পটল। এরকম দুটো গ্যাস ধরিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে, এরকম আলু সুদ্ধ ভাত। এই যে আমি একটা বড় আলু কেটে 4 ফালা করে দিয়ে দিয়েছি, এদিকে আলু সুদ্ধ ভাত হচ্ছে। আর এই যে কুমড়ো ভাজা হয়ে গেছে, কটা কুমড়ো ভাজা, কুমড়ো পটল ভাজা আর শাক ভাজা। এটা নামিয়ে নিয়ে শাক ভাজা করবো, এই যে শাক কেটে রাখা আছে। ঠিক আছে, চলো এইটুকু দেখাতে আসলাম, অনেক কাজের চাপ, সব গুছিয়ে ফেলেছি এই ঘরে মোটামুটি। এখন কখন স্নান করবো পুজো করবো জানি না। এই যে এখানে সব একাকার করে নিয়ে বসেছিলাম, সব এখানটা মুছে নিয়েছি হালকা করে, আবার মুছবো, ঘর মুছবো পুরো। এই যে টেবিলটা মুছবো, দিয়ে খাবারগুলো এনে রাখবো। আবার অন্ধকার, বারবার বৃষ্টি আসছে, আবার রোদ উঠছে, আবার বৃষ্টি আসছে, এই করছে, যার জন্য বিছনার চাদরটা কাচতে পারলাম না এখনো। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর, দেখো এই যে বিছনার চাদর ধুয়ে দিয়েছি। আমার ওই হয় না, ফেলে রাখবো পারি না, বিছনার চাদর ধুয়ে দিয়েছি, ঘর দুয়ার মোছা হয়ে গেছে। আর এটা কলপাড়ে ব্লিচিং দিয়ে রেখেছি, কলপাড়টা ব্লিচিং দিয়ে রেখেছি। এখন অনেকটাই সন্ধে হয়ে এসছে প্রায়, এই উঠলাম সেরে সুরে। দেখো কুমড়োটা রোদে দিয়েছিলাম, পাশের বাড়ির থেকে যে থোঁট দিয়েছে, ঠিক আছে। এখন দেবো একবারে সন্ধে পুজো, লাইট জ্বালাই, ঘরটাও সব পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ভাত, এদিকে শাক ভাজা, আমগুলো একটু ভিজিয়ে রেখেছি, আঠা বড্ড বেশি আঠা আমগুলোই। এই হাঁড়িতে ভাত আছে আর ওখানে শাক ভাজা আছে, আজার করিনি। আর এইখানে রয়েছে ভাজা, তোমরা তো দেখেছই। এই যে কাঁচা পেঁয়াজ শাকের সঙ্গে খেতে ভালো লাগে, এখানে একটু রেখেছি। কুমড়ো ভাজা আর পটল ভাজা, ভাতে আলু সিদ্ধ রয়েছে, হয়ে যাবে। এই স্নান করে উঠে আসলাম, আর এই ঘরটা মনে হয় ফাইনাল দেখানো হয়নি, চেয়ারগুলোকে একটু মুছে নিলাম। আর এই কাপড়টা রয়েছে, এই যখন এসি চালানো হয় তখন
এসি চালানোর সময় এই নিচে ফাঁকা থাকে তো, দরজার নিচে ফাঁকা থাকে, তখন এসি চালানোর সময় দিতে হয় এগুলো। ওই জন্য কাপড়টা এখানে রয়েছে, কারণ কালকে তো এসি চালাতেই হবে, এরা তো গরম সহ্য করতে পারে না। আর এই যে আমার বিছানা ঘরের ফাইনাল লুক, ওখানটা একটু চশমাটা রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ফাইনাল লুক বিছানার। আর এই দুটো চেয়ার এই পাশে রাখবো, একটা চেয়ার একটা টুল কালকে। আজকে আর যেরকম হচ্ছে থাক, এখন তাড়াতাড়ি সন্ধে পুজোটা দিয়ে নিই, দিয়ে আবার বেরোবো। আর বাসনের ঝুড়িটা এখানে রেখেছি, আগামীকাল তো লাগবে, টেবিলটা পুরোটাই লাগবে, ওই জন্য বাসনের ঝুড়িটাকে এখানে রেখেছি। এখান থেকে আবার নিয়ে যাবো, এখানেও রাখবো না। এই দেখো ডাটাগুলো রেখে দিয়েছি, ফুলকপির ডাটাগুলো বাইরে রয়েছে, আর ফুলকপিটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। রাত্রেবেলা ফুলকপি, বিনস, গাজর এগুলো কাটবো বসে বসে। এখন আগে পুজোটা দিয়ে নিই, চলো। আর এই যে আমি আসতে চাচ্ছিলাম না সামনে ক্যামেরায়, কেন বলো তো, মাথা ব্যথা আসলে নেই, কানে নেই, কানটা ভীষণ চুল কাটছে, ওই জন্য খুলে রাখলাম। এইমাত্রই খুললাম, স্নান করার আগে আর খুলিনি, এইমাত্রই খুললাম। এই যে চুলটাকে হেয়ারব্যান্ড দিয়ে আটকে রেখেছি, চোখে মুখে এসে পড়ছে, শ্যাম্পু করা মাথা, খালি সামনেটা একটু জল দিয়েছি আর ভালো করে স্নান করে আসলাম। চলো, এখনও স্নানের নাইটিটা হালকা সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, আগে সন্ধ্যে পুজো দিয়ে যত রাতি হোক, তারপরে স্নানের নাইটি কাচবো, এখনও অনেক কাজ। চলো টাটা, পরে আসছি আবার। আজকে তো ষষ্ঠী না, আজকে তো ষষ্ঠী না। হ্যালো, তুমি আমাকে দেখিয়ে দাও, ভালো করে বুঝিয়ে দাও। চলো বন্ধুরা, শুভ সন্ধ্যা। ওরা তো চলে গেছে, এসেছিলো ওই জামা দিতে, তোমাদের বললাম না যে ওদের জামা কিনতে পারিনি আমি, পছন্দ হচ্ছিল না, তার জন্য পয়সা দিয়েছিলাম সকালে অনলাইন, এখন কিনে আবার দিয়ে রেখে গেল এই বাড়িতে। আর আমি, ওরা চলে গেলে আমি চাটা নিয়ে আসলাম, এখন আর ভাত খাবো না, ভাত খেতে ইচ্ছে করছে না আমার। এখন একটু চা বিস্কুট খাই, খেয়ে একটু ঘুরে আসি, এসে তারপরে ভাত খাবো। দেখি এডিট করতে হবে একটা ভিডিও এডিট করতে হবে, বুঝলে। চলো, শুভ সন্ধ্যা জানিয়ে আবার এর পরের ভিডিও রাত্রির থেকে করবো, এখন শেষ করে দিই। নরেন্দ্র খালি লিকার চাই খাচ্ছি। বাজার হাট এমনই জিনিস, তুমি করবা না ঠিক আছে, যেই করতে লাগবে না তখন মনে হবে এইটা বাকি রয়ে গেল, ওইটা বাকি রয়ে গেল। এখনও মনে হচ্ছে একটু ক্রিম কেকার বিস্কুট, ওই যে সুগার ফ্রি না ক্রিম কেকার বিস্কুটগুলো হয়, এই বিস্কুটগুলো অনেক দিনকার হলো তো একটু নরম নরম লাগছে। আর বর্ষার দিন এখন একটু ক্রিম কেকার বিস্কুট, একটু টক দই, এখনও জাম আনা হয়নি, কী যে করি ভাল লাগছে না, আর যেতে ইচ্ছা করছে না বাজারে, তার মধ্যে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, ওরা তো চলে গেল এর মধ্যেই। মেয়েটাকে ক্লান্ত লাগছে বিশাল, হাতটা কীভাবে পুড়িয়েছে। চলো তাহলে দেখি এডিট করে কতদূর কী হয়, ক মিনিটের হয়েছে ভিডিও। সারা গায়ে পিঁপড়ে উঠেছে, আমার মনে হয় নাইটিটাতেই পিঁপড়ে ছিল, বাইরে তো মেলেছিলাম, কাম দিয়ে খেয়ে ফেলছে আমাকে, ছোটো ছোটো গুড়ি গুড়ি পিঁপড়ে জ্বলে যাচ্ছে। এডিট করে দেখি ক মিনিটের কী ভিডিও হয়েছে, তারপরে না হয় আবার জুড়ে দেবো, না এখানে শেষ, ঠিক আছে। চলো, এখন হাঁড়ি কড়াই নিয়ে টেনশনে পড়ে গেছি, একটার পর একটা টেনশন, আর মুক্ত হচ্ছে না আমার। ওই দেখো হাঁড়ি কড়াই, আমার তো ওই হাঁড়ি কড়াই আছে, এর মধ্যে বলছে হবে না, কি করবো জানি না, যা হবে হবে। চলো, গেল কই গো, দেখো কোথায় আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে। গাছগুলো কালকে ছুলে তৈরি করে দিয়েছে, জুড়ে দিয়েছে, ওইটা কত চীনা গাদা না, চাইনা, ইয়ে ছোটো 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 চায়না ফুলগুলো হয় না, চায়না কি বলে। যাই হোক চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এইখানতে যে ঝাড় দিচ্ছিলাম, ঝাড়ু দিতে এত ডাকাডাকি করছে, ওরা এত ডাকাডাকি করছে, ওই দেখো খেলা করে বেড়াচ্ছে কাছে কাছে। ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি, বিছানা তোলা কমপ্লিট, এখন ঝাড়টা দেবো, দিয়ে উঠোনটা ধোবো। গতকাল রাত্রে বলছি, গতকাল সন্ধ্যাবেলা ইয়ে করে রেখেছি, ব্লিচিং দিয়ে রেখেছি, এখন সেটাকে পরিষ্কার করতে হবে।
জামা কাপড় ধুতে হবে, এগুলো মাজতে হবে, প্রচুর কাজ প্রচুর কাজ। তো রাত্রিবেলা সবজি কেটে রেখেছি ফ্রাইড রাইসের, 12:30 তখন মনে হয় 1-1:30টার সময় শুয়েছি, আবার 5:45 ঘুম ভেঙে গেছে। এই যে একটু ঝাঁটা দিয়ে ডলে দিই। এখানে দুটো আরশোলা মারা গেছে, এমনি এমনি মারা যায়নি গো, মারা যাওয়ার কারণ আছে। মা একটু বেঁচে আছে মনে হচ্ছে, নড়ছে। এইখানে একটা মরে গেছে দেখো, নাকি এখনো মরেনি কি জানে। এত আরশোলা হয়েছে না, আমাকে ওই ইয়ে কিনতে হবে, কি যেন দেয় আরশোলা মারার, ওই লিকুইড, ওইটা কিনতে হবে। এই এখন মরিস নি কেন? হ্যাঁ, খালি পায়ে পায়ে ঘুরে বেড়ায়। তো বন্ধুরা, কতগুলো উঠোন ধর কী সব বলছি, ওই ঘর ঝাড় দিয়ে চলে আসলাম বেসিনে, বাসন ধুয়ে নিলাম। 2-4টে বাসন ছিল, এই যেখানে ধোয়া হয়ে গেছে। আর দেখো মটরশুঁটিগুলো, যেটা দেখানোর জন্য তোমাদেরকে আমি যেটা অন করলাম ক্যামেরাটা, মানে এই যে পুরো সবুজ জল বেরোচ্ছে। তাহলে কি রং করে রাখে এরা? কেনা মটরশুঁটি মনে হচ্ছে রং করে রাখে, জানো। একবার জল ফেলে দিয়েছি, পুরো সবুজ ছিল জলটা। একবার সেদ্ধ করে ফেলবো গো হালকা করে, মনে হয় রং দেয় জানো। আর এদিকে এই যে চিকেন ফ্রিজ থেকে বার করে রেখেছি। আমি এখন যাবো হচ্ছে বাথরুমে, যাবো বাথরুম থেকে দেখে উঠোনটা ঝাঁট দেবো। উঠোনটা ঝাঁট দিয়ে দুটো জামা কাপড় ধুয়ে একবার স্নান করে উঠে আসবো, ততক্ষণ এটা ঠান্ডা ছেড়ে যাবে। বাইরে ধুতে হবে, বেসিনে ধোয়া যাবে না। বেসিনে ধুলে বাথরুমের মধ্যে দিয়ে বেসিনের জলটা যায় তো, দেখো কিরম গিট দিয়েছে, এটা কেটে ফেলতে হবে। এরকম গিট দেয় কাণ্ড। বরফ হয়ে আছে পুরো, অসুবিধা নেই, ছেড়ে যাবে। ঠান্ডাটা ছাড়তে লাগুক, আমি কলপারে নিয়ে গিয়ে এটাকে পয়সা দিয়ে আসবো। চলো পরে আসছি, আবার এগুলো ফেলে দিয়ে আসি। চলো বন্ধুরা, মেশিনটাও ঝক করে একটু পরিষ্কার করে নিলাম, ময়লা হয়েছিল না, তাও আর একবার ব্রাশ ডলে দিলাম। এখানে স্পিড জাতীয় কিছু দিতে হবে, নাহলে সাদা হচ্ছে না গোড়াটা জায়গাটা। আর এখানে এটা থাকলো, এখানেও এটা থাকলো। এই যে চা এখন পরে খাচ্ছি, জানলাটা বন্ধ করে দিলাম, কারণ 2 দিন আগে পাশের বাড়ির মাংস মুখে করে নিয়ে যেতে দেখেছি। এখন আমি যাবো উঠোনে। শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, দেখো একরাশ ফুলের শুভেচ্ছা তোমাদের সবাইকে। কী দারুণ লাগছে না বলো? আমার তো খুব সুন্দর লাগছে। তো আজকে তো পাশের বাড়ি ওরা বাড়ি নেই, জামাই ষষ্ঠী করতে গেছে, তো গাছে দেখলাম 2টো জবা ফুল ছিল। তো শুধু শুধু তো গাছের থেকে শুকিয়ে পড়ে যাবে, সাদা ফুলের সাথে সাথে এই জবাগুলো তুলে নিয়ে এসেছি। আর আমি ঠাকুরকে পুজো দেওয়া শুরু করে দিয়েছি, স্নানও হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানটায় রোদ্দুর এসে পড়েছে জানালা দিয়ে সূর্যদেব এসে পড়েছে এখানটায়। তো চলো, আমার পুজো দেওয়া কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর নিরামিষ ফ্রিজ না থাকলে না খুব সমস্যা হয়ে যায় জানো তো, মনটা ভীষণ মানে খুঁতখুত করছে, কেমন যেন একটা লাগছে। আজ একটা বিশেষ দিন, তো এখন কে যাবে বলো আমাকে সন্দেশ এনে দেবে? ফ্রিজের মধ্যে মিষ্টি থাকলেও কী হবে, দিতে পারবো না, যেহেতু আঁশের ফ্রিজ তো, এই আর কি। তো ঠাকুরকে বলে দিয়েছি আর একদিন দেবো। চলো, অনেকটা কাজ এগুলো, স্নান করে পুজো দেওয়া হয়ে যাওয়া মানে অনেক কাজ এগুলো। এবার স্নানের নাইটিটা মেলবো, তারপর একটু চা খাবো, খেয়ে বাকি কাজ, তাই না, একদম জোর কদমে। আগে রান্নাবান্না সেরে নিই, তারপরে দেখি নিজের সাজুগুজু করতে পারলে করবো, না হলে না করলাম। অনেক কাজ হয়েছে সকাল থেকে, ঝাড় দেওয়া, জামা কাপড় ধোয়া। চলো ব্যাক ক্যামেরায় উঠোনটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ভালো পরিষ্কার হয়নি, আমার হাতে জোর নেই। তুলসী তলায় ধূপকাঠি দিয়ে দিয়েছি, গাছে আজকে অনেক ফুল ছিল, কতগুলো সাদা ফুল তুলেছি তাও রয়েছে, আর একদিন ফোটেই না ফুল। দেখো সব পরিষ্কার, যে সকালবেলায় কাচাকুচি হয়েছে। চলো বন্ধুরা, হাতে করে এই যে 1 মুঠ মুড়ি নিয়ে চলে এসেছি চাটা খেতে। আগে চাটা খেয়ে নিই, তারপরে সব কিছু। চায়ের সঙ্গে কোনো খাতির হবে না, আজকে আর লিকার চা করিনি, মানে অতবার চা খেলেও হবে না, আর অত সময়ও নেই। ফ্যানটা বন্ধ করে রেখেছি।
চা একটু তিতো লাগলেই যেন আমার কাছে খুব ভালো হয়েছে, এরকম একটা ব্যাপার। তো চলো আজকে বেশি কথা বলে ভিডিও বড় করবো না। তোমাদের তো গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল বলা হয়ে গেছে। এখন বাজে 9:49। মোটামুটি 9:49-এর মধ্যে স্নান, পুজো, ঘর বাড়ি পরিষ্কার, জামা কাপড় ধোয়া এগুলো হয়ে গেছে। এখন হচ্ছে রান্নার দিকে যাব। চাটাও খাওয়া হয়ে গেল, 9:10 বাজে চাটাও খাওয়া হয়ে গেল। আজকে হচ্ছে কত তারিখ? 1 তারিখ, জুন মাসের 1 তারিখ আজকে, ঠিক আছে? 1 জুন। এবার ঠিক আছে, আমি 1 দিন 2 দিন স্কুলে গেছি, একেবারে অশিক্ষিত মূর্খ না। চলো চায়ের মধ্যে যে কি আছে, সবার আগে চিকেনটাকে ধোবো, ধোয়ার পরে এটা মশলা করব, করে ম্যারিনেট করে রাখবো। তারপরে মনে হবে যে না, অনেকটা কাজ করে ফেলেছি। চলো টাটা। সকালে ভিডিও ছেড়ে দিয়েছি তাড়াতাড়ি করে, সারাদিন তো কোথায় কী করবো ছাড়তে পারবো না। রাত্রি রেডি করে রেখেছিলাম, সকালে উঠে ছেড়ে দিলাম, বুঝলে? চলো তাহলে টাটা, দেখি। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম। এই দেখো মাংসটাকে ভালো করে ধুয়েছি, বেছে একটা একটা করে বেছে ধুয়ে সাদা করে ফেলেছি। আবার লবণ দিয়েও ধুয়েছি, জানো তো। তো ধুয়ে এই যে লবণ, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এখন হচ্ছে মশলা করব। চলো, এই যে মিক্সার নিয়ে চলে এসেছি। যতক্ষণ পারছি ততক্ষণ ভিডিও করছি, তারপরে আর কতক্ষণ কি পারবো জানি না। এখন কটা বাজে? এই করতেই গেল তোমার মাংস দিতে আমার অনেকটা সময় গেছে। ওরে বাবারে, 11টা 9। ঠিক আছে, চলো মশলাটা করে নিই। আসবে না ওরা, 11:30 বাজে। চলো মশলা করে নিই। তো বন্ধুরা, মশলা করে নিয়ে চলে আসলাম পেঁয়াজ কুচোতে। এই দেখো পেঁয়াজ কুচানো হয়ে গেছে। আর হচ্ছে আলুটা কমই দিতে চেয়েছিলাম, 6 জন মানুষ, 6 দুগুণে 12 পিস আলু দিলে ভালো হয়, কিন্তু ভয় করছে, জানো তো। কড়াইটা ছোটো তো, মাংস দিয়ে আলু দিয়ে ধরবে কি না। ছোটো মানে কি, 2 কিলো মাংস, আবার আলু দিয়ে বেশি হয়ে যাবে। কিন্তু আমার তো মাংসর থেকে আলু আর ঝোলটাই বেশি ভালো লাগে। যতটা পারছি চেষ্টা করছি শেয়ার করার, কারণ যখন কাজ থাকে না তখন তো কিছুই শেয়ার করতে পারি না। আজকে এই 2 দিন এত কাজ, কোনটা বাদ দেবো, কোনটা তোমাদের দেখাবো। আর তোমরা অনেকেই কমেন্ট করো যে কাকিমা কাজ দেখাবা, কাজ দেখাবা, কাজ দেখাবা। ক্যামেরা ধরবো না কাজ করবো বলো? খুব সমস্যা গো। তাও ফাঁকে ফাঁকে নিয়ে আসছি ক্যামেরাটা, যেটুকু শেয়ার করতে পারছি। এই আলুটা কেটে নিলেই আমার গ্যাস ধরাতে চলে যাব। সবই এনেছি, গুঁড়ো গরম মশলা আনতে ভুলে গেছি, জানো তো, গরম মশলার প্যাকেট। এটাই চিন্তা করছি, শিলনোড়াও নেই যে বেটে দেবো। সবচেয়ে ভালো হয় বেটে দিলে, গরম মশলা একটু বেটে দিলে বেশি স্বাদ হয়। কালকে মাংসের দোকানে দেশি মুরগি দেখলাম, এখন তো দেশি মুরগি কেউ খাই না সেরকম একটা। তেরি আলুগুলো এমন বাজে দিয়েছে না, বেঢপ বিশাল বড় বড় আলু দিয়েছে। হ্যাঁ বললাম মাঝারি সাইজের আলু দাও, আর নেবো না কিছু। বিরক্ত। শাকটাও ভালো না, শাকটা কিনলাম কালকে, ওই শাক আমাকে একাই খেতে হবে। সে অসুবিধা নেই, খেয়ে নেবো, আমি শাক ভালোই খাই। গতকালকে তার খাওয়া শেয়ার করিনি তোমাদের সঙ্গে, শাক দিয়েই ভাত খেয়েছি। শাক, পটল ভাজা, কুমড়ো ভাজা। আজকে আর ভাজাভুজি কিছু করবো না, যত বেশি করবো আমাকেই খেয়ে খেয়ে মরতে হবে, বুঝলে? কারণ এরা যে কতটাকে কি খাবে আমি ভালো করেই সেটা জানি। চলো, অনেক জানি না, এসব নিয়ম কানুন কিছু নেই, কিন্তু হচ্ছে এই যত সামান্য আমার কি বলবো শাড়ি পরার টাইম পাইনি, যত সামান্য আয়োজন খালি নেবেই, ঠিক আছে? তো কি করবে জানি না।
মিষ্টি সব গিফট দিয়ে দেখে হ্যালো মা ধরো ভালো দুজনে ভালো বলে আমাদের গিফট একবার দিয়ে দাও তাহলে ফ্যান গলায় লেগে গলায় হ্যাঁ নামো আমাদের গিফট তো তুমিই দাও তাই তো আমি আমার দাঁত থেকে ওদের দিয়ে ভালো নামো ভালো বাবা জানো গিফট দিতে হয়। ওই যে যাই জামা দেখো পছন্দ হয়েছে নাকি আমি বসি একটু গিফট বসে বসে দিতে এটা হচ্ছে হয় ইনভার্টার এটা তো তোমার ছোট জামাইয়ের তরফ থেকে ছোট জামাই ছোট জামাইয়ের আর তরফ বড় থেকে জামাইয়ের তরফ থেকে ওইটা আর এটা হচ্ছে বড় জামাইয়ের তরফ থেকে আমি এবার ঢেকে দেবো ওরে পাওয়ার এই যে তাহলে এসে মানে দুটোই হয়ে গেল আমার জয় ভিডিও করছে ওই যে জয় জামাটা দেবো এসি ইনভার্টার এসি আর ইনভার্টার এসি ইনভার্টার আর গরমও লাগবে না অন্ধকারও থাকতে হবে না হ্যাঁ। তাই তো কারেন্ট চলে গেল কারেন্ট দেখো চলে কত ভেবেছে এটা আমিই বলেছি আমাকে যে শাড়ি চুড়িদার এসব ওই কিনে জন্যই তো আনতে। আমরা খাড়ি দিয়ে নিই কেউ হ্যাঁ ওই ভালো না লাগে কেউ না হয়তো দিনে দিয়েছি জানি আর না না দিয়েছো না না এইটা কার এইটা কার চোখ বন্ধ করলে এইটা কার দেখো তো পছন্দ হয়েছে নাকি দিদা পছন্দ হয়েছে নাকি দেখো আমার সোনাটা ভালো হয়েছে আর জামাটা দেখো একটু খুলে দেখো জামাটা একটু খুলে দেখো ভালো হয়েছে সোনা পছন্দ হয়েছে তো তুমি ওইটা খুলে এইটা পরে নাও না হলে হ্যাঁ আরাম পাবে তাই পর। ঠিক আছে তোমার ওইটা অনেক ঢিলা ঢালা হলদল পারি, করছে হ্যাঁ। এটা পরে নাও হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। মা পলি দিচ্ছি ওই ঘরে গিয়ে পরে নাও কেন? ঠিক আছে চলো না আমাদের তোমরা ঠিক হয়নি এখনো তো গিফটের পর্ব শেষ হয়নি তো তোমার ওই তো দিয়ে দিয়েছে তো ও তাই তো কি আমাদেরকে দেবে না কিছু কি কি দিয়েছে দেখাও আমাদেরকে কিছু দেবে না আমরা বাদ তোমাদেরকে কি দেবো দেখো আমাদের জন্য কিছু আনি করে আশীর্বাদ ভালোবাসা ওরে বাবা এছাড়া আর কিছু নেই সব makeup এছাড়া আর করে কিছু লেগে নেই, এছাড়া আর কিছু নেই ও আমার ঠোঁটে লেগে গেল না ওদিকে জামাটা খোলা শুনে দিয়ে আছে ঠিক জামা আমি আনতে গেছিলাম টি শার্ট এই শার্ট মনে হয় না ওগুলোকে বলে শার্ট আনতে গেছিলাম তো আমার জামাইয়ের শার্ট পছন্দ না আমার জামাই এটা Wow, পছন্দ। দারুণ হয়েছে। তাই ঠিকঠাকই দিয়েছি আমি বলছি, এবার ভুল ভাল দারুণ হয়েছে সব রকমই পড়তে হয় তাহলে তোমারটা খোলো দেখি এগুলো পরে ইয়ে করবি কি যেন বলে রিলস বানাবি আর আমি দেখবো এসির এই যে এই এসির হাওয়া খাবো এটার হাওয়া খাবো বসে বসে কালো গেঞ্জি আর হলুদ শাড়ি কালো হ্যাঁ তোদের হলুদ শাড়ি হ্যাঁ 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 দুজনের হলুদ শাড়ি ঠিক বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে কালো ব্লাউজ হ্যাঁ খুব সুন্দর হয়েছে হ্যাঁ হলুদ শাড়ির সঙ্গে কালো ব্লাউজ পরবি হ্যাঁ আর জয়কে জামাটা পাল্টিয়ে দে চলো আমি আবার রান্নাঘরে যাই যাও রান্না আচ্ছা ও কি এখন জামাইরা কি খাবে দই মিষ্টি ফিষ্টি এসব দেবো এখনই দিয়ে দিই নাকি ওই ফ্রাইড রাইস চিকেনটা পরে খাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ